তাহলে এটা তো একটা 2 নাম্বারই কাট, যেহেতু স্টুডিও থেকে বানানো। আমি একটা লোক ছাড়া আমি কোনো মানুষের কাছ থেকে যদি কার্ড দিয়ে থাকি বা একটা টাকা যদি প্রমাণ হইতে পারে, সামনে একটা লোকের কোনো স্টুডিওতে বা কোনো জায়গায় গিয়া যে তার কার্ডটাকে 2 মাস 3 মাস বাড়ায় দাও, কোনো সমস্যা হলে দায়িত্ব আমার, এটা তো আপনি করতে পারেন না। তাহলে এটা করলেন কোন হিসেবে? না এটা দায়িত্বটা আমি মনে করে নিলাম যে সম্পাদকের সাথে মনে করো যে এই কার্ডটা আসছে, এটা আমি নিজের কাছে আমি মনে করি যে এই মানে কি বিষয়টা হলো যে আরেকটা কার্ড সে নবায়ন করে লোকে দিচ্ছে, কিন্তু সেটা আসতে পারে 1 মাস 2 মাস সময় লাগতে পারে। তখন তাকে আপাতত বাঁচায় নেওয়ার জন্য এই 2 মাস সময় তাকে আপনি নিজের থেকে বাড়াই দিলে যে তার কার্ডটা মেয়াদটা বাড়াই দাও 2 মাস, যে তার কার্ডটা আসবে, এর মধ্যে কোনো সমস্যা হলে দায়িত্ব আমার। এখন এইখানে যদি কিউআর কোড স্ক্যান করে তখন তো হচ্ছে নর্মাল তো মনে করো কিউআর কোডটা যদি স্ক্যান করা হয় তখন তো হচ্ছে আপনি যে 2 মাস বাড়াইছেন সে বাড়ানোটা তো আসলে অনলাইনে থাকবে না। তাহলে এটা তো একটা 2 নাম্বারই কাট, যেহেতু স্টুডিও থেকে বানানো। আমি একটা লোক ছাড়া আমি কোনো মানুষের কাছ থেকে যদি কার্ড দিয়ে থাকি বা একটা টাকা যদি প্রমাণ হইতে পারে, তাহলে তোমরা আমরা কি বর্তমানে 2টা পত্রিকাতে কাজ করেন না তার চেয়ে বেশি আরো না আরো? আমি এই যে অনলাইন সময়ে সংবাদে মনে করো যে বকুল জাহিদ হোসেন বকুল ভাইয়ের সাথে জাহিদ হোসেন বকুলের পত্রিকাতে অনলাইনে আপনি আছেন? অনলাইনে পত্রিকার আমার সিভি জমা তো আছে। একটা সাংবাদিকতা করার জন্য তার একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগে। আপনার শিক্ষাগত যোগ্যতাটা কতটুকু? এসেছি কোন জায়গা থেকে, কোন স্কুল? নলগাঁও উচ্চ কোন ইয়ার? 91-তে। 91 আপনি নলগাঁও উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাস করছেন। পরে কোন কলেজ থেকে পাস করছেন আবার? পরে তুলালাম কলেজে মনে করো মনোবিজ্ঞানে ভর্তি হয়েছিলাম, পরে আর লেখাপড়া করা শেষ হয় না। শেষ হয় নাই। তাই ইন্টারে তো মনোবিজ্ঞানে আলাদা কোনো সাবজেক্ট নেই। আপনার মনোবিজ্ঞান ছিল কিন্তু ওটা ঐচ্ছিক ছিল, মানে অপশনাল বিষয় ছিল। আপনি আর্টস লইয়া আপনি সায়েন্স পড়ছেন কেন? না না আসলে মনোবিজ্ঞান পুরোটাই সায়েন্সের বিষয়। সায়েন্সের বিষয়, মনোবিজ্ঞান সায়েন্সের বিষয়, এগুলো মনে করো আমি তো এই আপনি পর্যন্ত যাইতে পারি আপনি এসএসসি তে যদি আপনি মানবিক নিয়ে পড়েন তাহলে ইন্টারে আপনি মনোবিজ্ঞান নেন কেন? ইন্টারে নিয়ে আপনি সায়েন্স নিয়ে মনোবিজ্ঞান অপশনাল দিতে হবে। ইন্টারে সায়েন্সে যাওয়ার সুযোগ আছে। আমি পরে হয় নাই আমার এটা। না আপনি আর্টস থেকে সায়েন্সে কিভাবে ভর্তি হবেন? আর সেটা হয় নাই, তো আমি কইলাম যে এটা যে আচ্ছা ঠিক আছে, সাবজেক্টে যাই করছে। আপনি মনোবিজ্ঞান না পড়ছেন, এটা ঠিক আছে, কিন্তু কতটা তো আপনাকে সায়েন্সে ভর্তি ও মনোবিজ্ঞান সহকারে নিতে হবে। আচ্ছা মেট্রিক পাসের কাগজ আছে আপনার কাছে? আছে আছে। নিজের সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা, যে আপনি সাংবাদিকতা করেন ঠিক আছে, এই যে আপনি কবিরাজি চিকিৎসা করেন, তারপরে আংটি বেচছেন, পাথর বেচছেন, এটা কোনো ব্যবসা না? এটার কোনো এই সাংবাদিকতার সাথে কোনো রিলেটেড? কোনটা এটা? না না সাংবাদিকের সাথে কোনো তাহলে আপনি এটা করেন কেন? তো সাংবাদিকতার ঢাল হিসাবে ব্যবহার করে, সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে অন্য আকারে বলেন মন্দ কাজ